আরজি করে দুর্নীতি তদন্তে আজ সকাল থেকে সিবিআইয়ের হানা। বিভিন্ন জায়গায় মোট 15টি জায়গায় সিবিআই আধিকারিকেরা তল্লাশি অভিযান জারি রেখেছেন। দুর্নীতি তদন্তে একাধিক জায়গায় হানা। সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই হানা। আরজি করে প্রাক্তন সুপার তার বাড়িতেও সিবিআই। এন্টালিতে সঞ্জয় বশিষ্ঠের ফ্ল্যাটে সেখানেও সিবিআই হানা। ট্যাংরায় সঞ্জয় বশিষ্ঠের স্ত্রীর ফ্ল্যাটেও তল্লাশি চালায় সিবিআই। আরজি করের আরো এক ডাক্তারের বাড়িতে সিবিআই। কেষ্টপুরের দেবাশিস সোমের বাড়িতে হানা। ফরেনসিক মেডিসিনের অধ্যাপক দেবাশিস সোম তার বাড়িতেও কিন্তু সিবিআইয়ের হানা। আরজি কর হাসপাতালেও সিবিআইয়ের একাধিক টিম। হাওড়ায় মেডিকেল সাপ্লায়ারের বাড়িতেও সিবিআইয়ের তল্লাশি। আজ সকাল থেকেই সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই তল্লাশি অভিযান। আজ সকালেই সন্দীপ ঘোষের বাড়িতে পৌঁছে যান সিবিআই আধিকারিকেরা। 1 ঘন্টার বেশি সময় অপেক্ষার পর সন্দীপ ঘোষ দরজা খুলে দেন। বাড়িতে ঢুকতে পারে তদন্তকারীরা। দুর্নীতি তদন্তে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করছেন সিবিআই আধিকারিকেরা। গোটা এলাকা ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী এবং প্রায় 8 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত সিবিআই তল্লাশি অভিযান জারি রয়েছে। অমিত রয়েছে আমাদের সঙ্গে একেবারে সরাসরি। অমিত, তোমার কাছ থেকে জানতে চাইবো, প্রায় 8.5 ঘন্টা হতে চললো, এখনো পর্যন্ত তল্লাশি অভিযান জারি রয়েছে। কি জানতে পারছো সিবিআই সূত্রে? কারণ আমরা ইতিমধ্যেই জানি যে বেশ কয়েকজন অর্থাৎ টিম কিন্তু বারবার চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে। এখনো পর্যন্ত কতজন সিবিআই আধিকারিক সেখানে রয়েছেন? এখনো পর্যন্ত 9 জন সিবিআই আধিকারিক তারা এই মুহূর্তে সন্দীপ ঘোষের বাড়ির ভেতরে রয়েছেন। সন্দীপ ঘোষের 4তলা বাড়িতে একাধিক রুম রয়েছে। প্রতিটি রুমের যে সমস্ত আসবাবপত্র রয়েছে সেখানে যদি ড্রয়ার থাকে, আলমারি থাকে, সমস্ত জায়গাতে যদি কোনো নথি থাকে সেই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে বা তল্লাশি অভিযানের মধ্যে এই পার্ট রয়েছে। খোঁজ করা হচ্ছে সম্পত্তি সংক্রান্ত কোনো দলিল, কোনো ডিড এগুলো রয়েছে কিনা। কারণ আর্থিক দুর্নীতির মামলা সন্দীপ ঘোষের সময় যাবৎ আরজি কর হাসপাতালে যে আর্থিক নয়ছয় বা আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে সেখানে একটা লাভের অংশ সন্দীপ ঘোষ পেয়েছিলেন বলে অভিযোগ। সেই টাকা কোথায় লগ্নি হলো সেটাও কিন্তু এই তদন্তের মধ্যে আসবে। সেক্ষেত্রে তার ব্যাংক স্টেটমেন্ট, তার পরিবারের সদস্যদের ব্যাংক স্টেটমেন্ট, আয়কর রিটার্ন সংক্রান্ত নথি, যদি কোনো সম্পত্তি ক্রয় করে থাকে নামে বা তার পরিবারের কোনো সদস্যদের নামে, সেগুলো কবে কেনা হলো, সেই বিষয়গুলো কিন্তু এই তল্লাশি অভিযান পর্বে দেখা হচ্ছে সিবিআই আধিকারিকদের তরফে। এবং একই সঙ্গে যে অভিযোগগুলো ভিজিল্যান্সের কাছে করেছিলেন তৎকালীন ডেপুটি সুপার, সেই অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগ সরকারি অর্থ বা সরকারি টাকা তছরূপ করা, অভিযোগ স্বজন পোষণের অর্থাৎ নিজস্ব ঘনিষ্ঠ মহলের কিছু লোককে সেখানে ক্যাফে বা ক্যান্টিন এসব পরিচালনা করার দায়িত্ব দেওয়া, অভিযোগ চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের ক্ষেত্রেও বড় অঙ্কের স্ক্যাম বা আর্থিক লেনদেন ঘটেছে, অভিযোগ কোভিডের টাকা অন্য খাতে খরচ করা। এই যে প্রক্রিয়া, এই যে অভিযোগগুলো তার বিরুদ্ধে উঠেছে, শুধু তিনি নন, তার সঙ্গে আরও 2 জন চিকিৎসকের নাম এর সঙ্গে জড়িয়ে রয়েছে। একজন তৎকালীন এমএসভিপি সঞ্জয় বশিষ্ঠ, আর একজন ফরেনসিক মেডিসিন ডিপার্টমেন্টের অধ্যাপক এবং চিকিৎসক দেবাশিস সোম। তাদের বাড়িতেও তল্লাশি অভিযান চালানো হচ্ছে। সেক্ষেত্রে একটা চক্র চলতো এমনটা কিন্তু অভিযোগ করা হয়েছিল ভিজিল্যান্সের কাছে। সেই র্যাকেটের পুরো বিষয়টি জানার ক্ষেত্রে তথ্য প্রমাণ সংগ্রহের কাজ কিন্তু চালানো হচ্ছে সিবিআই আধিকারিকদের তরফে। বেশ, একদিকে বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়িতে যখন সিবিআই হানা, ঠিক একই সঙ্গে আরজি করের দুর্নীতি তদন্তে সিবিআই এবার প্রাক্তন সুপার আরজি করের সঞ্জয় বশিষ্ঠ তার ফ্ল্যাটেও তল্লাশি অভিযান শুরু করেছে। সকালে এন্টালিতে পৌঁছে যায় সিবিআই আধিকারিকেরা এবং তারা সেখানে তল্লাশি অভিযান জারি রেখেছেন। দীর্ঘ 6 ঘন্টা ধরে সেখানে তল্লাশি চালানোর পর সঞ্জয় বশিষ্ঠকে সঙ্গে নিয়ে ট্যাংরায় তার স্ত্রীর ফ্ল্যাটেও পৌঁছে যান সিবিআই আধিকারিকেরা এবং সেখানেও তারা
দীর্ঘক্ষণ ধরেই তাদের সেই তল্লাশি অভিযান জারি রেখেছে। অর্পিতা রয়েছে। অর্পিতা, তোমার কাছ থেকে জানার চেষ্টা করব প্রথমে এন্টালি এবং পরবর্তী সময়ে আমরা দেখলাম যে ট্যাংরায় সঞ্জয় বশিষ্ঠের স্ত্রীর ফ্ল্যাট, সেখানেও সিবিআই আধিকারিকেরা পৌঁছে গিয়েছেন সঞ্জয় বশিষ্ঠকে সঙ্গে নিয়েই। কোন কোন বিষয়গুলো তারা দেখছেন এবং একই সঙ্গে এই মুহূর্তে সেখানকার ছবিটা ঠিক কি যদি জানাও। দেখো, সকাল থেকে আমরা দেখেছি যে আরজি করে টেন্ডার দুর্নীতি যে মামলা, সেই মামলাতে সিবিআই আধিকারিকরা একাধিক জায়গায় তল্লাশি চালাচ্ছে। যেমনটা তুমি জানো যে সন্দীপ ঘোষের বাড়িতে যেমন তল্লাশি চলছে, তেমনি প্রাক্তন সুপার এই সঞ্জয় বশিষ্ঠ তার যে এন্টালিতে ফ্ল্যাট রয়েছে সেখানে প্রায় 6 ঘন্টা তল্লাশির পর সঞ্জয় বশিষ্ঠকে নিয়ে সিবিআই আধিকারিকরা সোজাসুজি পৌঁছায় ট্যাংরায়। এবং ট্যাংরায় একটি বহুতলের যে আবাসন, একটি আবাসনের সেই ফ্ল্যাটের সেখানে তার স্ত্রীর নামে একটি ফ্ল্যাট রয়েছে বলে সিবিআই সূত্র থেকে খবর। সেখানে এখনো অব্দি তল্লাশি অভিযান চলছে। আমরা রয়েছি সেখানে, তোমাকে সেখানকার ছবি দেখাচ্ছি। এই অভিজাত আবাসনে একটি ফ্ল্যাট তার রয়েছে এবং এখানে বাইরে রয়েছে কেন্দ্রীয় বাহিনী এখানে মোতায়েন করা রয়েছে। মূলত কিন্তু সিবিআই আধিকারিকরা তারা যেটা জানার চেষ্টা করছে যে ব্যাংকিং যে লেনদেন বা আর্থিক যে ট্রানজাকশন এবং তার সঙ্গে একাধিক যে আইটি রিটার্ন এবং তার যে নথি, সেগুলো তারা খতিয়ে দেখে সঞ্জয় বশিষ্ঠকে তারা জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করছে। তবে এখানে শুধু সঞ্জয় বশিষ্ঠ একা নয়, তার পরিবারের অন্যান্য সদস্যরাও এখানে এসেছেন এবং তার সঙ্গে সিবিআই এর দুটি টিম এখানে কিন্তু কাজ করছে। এবং সিবিআই টিমের আধিকারিকরা তারা এখনো অব্দি তল্লাশি করে মূলত যে প্রশ্নের উত্তরগুলো তারা খুঁজছেন এই আর্থিক লেনদেন। কারণ সঞ্জয় বশিষ্ঠ যখন তিনি সেই পদে, যখন পদ ছিল আরজি করে, তখন এই সন্দীপ ঘোষ কিভাবে নির্দেশ দিত এবং কিভাবে টেন্ডার দুর্নীতি দিনের পর দিন বছরের পর বছর চলেছে সেই বিষয় কিন্তু জানার চেষ্টা করছে সিবিআই এর গোয়েন্দারা। সেক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি, গতকালই হাইকোর্টের নির্দেশে সমস্ত নথি এসেছে সিবিআই এর হাতে এবং তারপরে সিবিআই একটি এফআইআর দায়ের করে নতুন করে এবং আজকে সকাল থেকে সিবিআই একেবারে অ্যাকশন মোডে 15টি জায়গায় তল্লাশি অভিযান জারি রেখেছে। বেশ, অনেক ধন্যবাদ। পরিস্থিতির উপর নজর রাখো, আগামী আপডেট নেব তোমার কাছ থেকে। আর এদিকে কেষ্টপুরেও সিবিআই হানা, আরজি করের আরো এক ডাক্তারের বাড়িতে সিবিআই হানা। ডাক্তার দেবাশিস সোমের বাড়িতে সিবিআই আধিকারিকেরা পৌঁছে যান আজ সকালে। আরজি করের দুর্নীতি মামলার তদন্ত করতে তার বাড়িতে, অর্থাৎ দেবাশিস সোমের বাড়িতে। কে দেবাশিস সোম? ফরেনসিক মেডিসিনের অধ্যাপক দেবাশিস সোম সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলেও পরিচিত। অনুপ রয়েছে। অনুপ, এখনো তাহলে দেবাশিস সোমের বাড়িতেও সেখানেও সিবিআই তল্লাশি অভিযান জারি রয়েছে, কি জানতে পারছো সর্বশেষ? সকাল থেকে কিন্তু দেবাশিস স্বয়ং, যে মূলত একেবারে অধ্যাপক মূলত ফরেন্সিক মেডিসিন যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের আরজি কর মেডিকেল কলেজে, এবং তার বাড়িতে তল্লাশির কারণ এবং সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ এই মুহূর্তে দীর্ঘ যে জিজ্ঞাসাবাদ তারও বাড়িতে যেমন করা হচ্ছিল, পাশাপাশি তার বাড়িতে তল্লাশি চালানো হচ্ছিল এবং কিছুক্ষণ আগে তার বাড়ি থেকে তাকে নিয়েই কিন্তু সিবিআই এর পক্ষ থেকে একটি জায়গায় তারা যাচ্ছে এমন একটা খবর। কারণ জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া কিন্তু বেশ কিছু তথ্য মিলেছে। তার পরবর্তী ক্ষেত্রে সিবিআই এর পক্ষ থেকে একটি জায়গা তিনি জানাবো সেখানে যাবেন বলে এমনটাই কিন্তু খবর। যদিও যে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া সকাল থেকে যেমন চলছিল এবং সেক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছিল যে দেবাশিস সোম, যিনি হচ্ছেন সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ, সেই কারণেই এবং আগে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করে এবং তার বেশ কিছু লেনদেন সংক্রান্ত তথ্য মিলেছিল। তার পরবর্তী ক্ষেত্রে সকালবেলা আজকে তার বাড়িতে সিবিআই টিম পৌঁছে পরবর্তী ক্ষেত্রে তাকে বাড়িতে নিয়ে সিবিআই পক্ষ থেকে পরবর্তী ক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ। অনুপ, শোনা যাচ্ছে না? অনুপ, যদি সম্ভব হয় স্থান পরিবর্তন করে কথা বলো, তোমার কথা স্পষ্টভাবে শুনতে পাচ্ছি না। আমরা দেখছি সেই ছবি, সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ দেবাশিস সোম, যিনি ফরেনসিক মেডিসিনের অধ্যাপক, তার বাড়িতে আজকে সিবিআই আধিকারিকেরা পৌঁছে যান। তাকে নিয়ে সিবিআই আধিকারিকেরা কোথায় যাচ্ছেন? গাড়িতে উঠলেন এই দেবাশিস সোম, যার বাড়িতে আজকে সকাল থেকেই সিবিআই এর তল্লাশি অভিযান। অনুপ রয়েছে। অনুপ, গাড়িতে নিয়ে কোথায় রওনা দিলেন তাকে নিয়ে, দেবাশিস সোমকে নিয়ে সিবিআই আধিকারিকেরা? এখনো তাকে নিয়ে কিন্তু নিজাম প্যালেসে যাওয়া হতে পারে জিজ্ঞাসাবাদের জন্য, কারণ তথ্য মিলেছিল, বেশ কিছু তথ্যগুলো যাচাই করা হয়। পরবর্তী ক্ষেত্রে বাড়ির বিভিন্ন জায়গায় যেমন তল্লাশি করা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ, সেই জিজ্ঞাসাবাদে বেশ কিছু অসঙ্গতি ছিল। সন্দীপ ঘোষকে যে প্রশ্নের উত্তরে জিজ্ঞাসাবাদ যখন করা হয়েছিল সেক্ষেত্রে কিন্তু তার নাম উঠে আসে এবং তার পাশাপাশি আক্তার আলী, যিনি হচ্ছেন ডেপুটি যিনি ছিলেন আরজি কর মেডিকেল কলেজের, সেখানেও কিন্তু তার নাম কিন্তু তার মুখে প্রকাশ পেয়েছিল। তার পরবর্তী ক্ষেত্রে তাকে নিয়েই সন্দীপ ঘোষকে মূলত জিজ্ঞাসাবাদ করা হয়। তারপরেই তার সম্পর্কে বেশ কিছু তথ্য, তার বাড়িতে জিজ্ঞাসাবাদ, সেই প্রক্রিয়ার পরেই কিন্তু ইতিমধ্যেই তাকে নিয়ে নিজাম প্যালেস যাওয়া হবে বলে এমনটাই সিবিআই সূত্রে জানতে পারা যাচ্ছে। বেশ অনুপ, তুমি পরিস্থিতির উপর নজর রাখো। আপনাদের জানিয়ে রাখবো, ইতিমধ্যেই দেবাশিস সোমকে নিয়ে বেরোলেন সিবিআই আধিকারিকেরা
নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হচ্ছে বলেই মনে করা হচ্ছে, কারণ দেবাশিস সোমের বাড়িতে সিবিআই যেমন তল্লাশি অভিযান জারি এবং একই সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদও করা হয়, তার বয়ানে একাধিক অসঙ্গতি পাওয়া গিয়েছে। সন্দীপ ঘোষকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করে এই দেবাশিস সোমের নাম সামনে আসে এবং এই দেবাশিস সোমের বিরুদ্ধেও কিন্তু আক্তার আলী, প্রাক্তন ডেপুটি সুপার, তিনি আগেই অভিযোগ জানিয়েছিলেন, তার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ তুলেছিলেন এবং এই দেবাশিস সোম সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলেও জানিয়েছিলেন তিনি। আজ সকালে দেবাশিস সোমের কেষ্টপুরের ফ্ল্যাটে সেখানে কিন্তু সিবিআই আধিকারিকেরা পৌঁছে যান এবং তার বাড়িতেও দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান জারির পর তাকে সঙ্গে নিয়ে মনে করা হচ্ছে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হচ্ছে। নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদ করবেন সিবিআই আধিকারিকেরা দেবাশিস সোমকে। অভিযোগ রয়েছে দেবাশিস বাবু। এরই পাশাপাশি আমরা নজর রাখছি হাওড়া সাকরাইল, সেখানেও বিপ্লব সিং এর বাড়ি, সেই বিপ্লব সিং এর বাড়িতে সিবিআই আধিকারিকেরা পৌঁছেছেন সকালে। সাকরাইলের হাটগাছায় বিপ্লব সিং এর বাড়িতে মেডিকেল সাপ্লাইয়ার বিপ্লব সিং, আরজি করে ওষুধ সরবরাহ করতেন এই বিপ্লব সিং। আরো বিস্তারিত জানবো, দেবাশিস রয়েছে। দেবাশিস আজ সকালে বিপ্লব সিং এর বাড়িতে, সেখানেও পৌঁছে যান সিবিআই আধিকারিকেরা। মেডিকেল সাপ্লায়ার হিসেবেই পরিচিত, কিন্তু এই দুর্নীতির সঙ্গে জড়িয়ে গেলেন কিভাবে, কিভাবে তার নাম সামনে এলো, কি জানতে পারছো সিবিআই সূত্রে? কোন কোন বিষয়ে সিবিআই ফোকাস করছে? সিবিআই এর ল্যাডারে এই মুহূর্তে দেবাশিস সেন, যাকে গুরুত্বপূর্ণ এভিডেন্স বলে মনে করছে, ঠিক পাশাপাশি এই বিপ্লব সিংহ, তাকেও কিন্তু অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে মনে করছে এই দুর্নীতির সঙ্গে যুক্ত। ফলে সন্দীপ ঘোষের সঙ্গে অতি ঘনিষ্ঠ এই বিপ্লব সিংহ, যিনি আরজিকর মেডিকেল কলেজের একজন ভেন্ডার, অর্থাৎ তিনি মেডিকেল সামগ্রী সাপ্লাই করত। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, যেরকম করে সন্দীপ ঘোষের অভিযোগ। সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে অভিযোগ যে ওষুধ পাচার থেকে সামগ্রী পাচার, সেগুলিকে অন্যত্র বিক্রি করা, এবং সেই যে কাণ্ড, সেই কাজটা করছে এই বিপ্লব সিংহ। এবং পাশাপাশি আমরা যেটা জানতে পেরেছি যে একাধিক সংস্থার থেকে কমিশন ভিত্তিক কমিশন নিয়ে বিভিন্ন কাজকর্ম করতেন এই সন্দীপ ঘোষ, আর তার মিডিল ম্যান থাকতো এই বিপ্লব। অর্থাৎ বিপ্লবকে জিজ্ঞাসাবাদ করে এই দুর্নীতি কাণ্ডের অনেকটাই কিন্তু খোঁজ পাওয়া যাবে বলে মনে করছে সিবিআই। সকাল 8টা থেকে 7 সদস্যের দল তারা তল্লাশি চালাচ্ছে। কিছুক্ষণ আগে বেশ কয়েকজন সিবিআই অফিসার ঢুকেছেন, সেখানে বেশ কিছু যন্ত্রপাতি অর্থাৎ প্রিন্টার এবং স্ক্যানার সহ বেশ কিছু জিনিসপত্র নিয়ে ইতিমধ্যেই বিপ্লবের বাড়িতে ঢুকেছে আরো বেশ কয়েকজন সিবিআই আধিকারিক। বেশ, গুরুত্বপূর্ণ খবর দিকে নজর রাখছি। সিজিওতে সিটের তদন্তকারীরা, সিবিআই দফতরে সিটের তদন্তকারীরা, নথি নিয়ে আসতে বলা হয়েছিল সিটের সদস্যদের। তারা ইতিমধ্যেই সিবিআই দফতর সিজিও কমপ্লেক্স সেখানে এসে পৌঁছেছেন। আপডেট নেব, আমাদের সঙ্গে রয়েছে, তার আগে আপনাদের জানাবো সিজিওতে সিটের তদন্তকারীরা, সিবিআই দফতরে সিটের তদন্তকারীরা পৌঁছে গেলেন। নথি নিয়েই সিজিওতে সিটের সদস্যরা, নথি নিয়ে তাদেরকে আসতে বলা হয়েছিল, সেই অনুযায়ী সিটের সদস্যরা পৌঁছলেন সিজিও কমপ্লেক্সে নথি নিয়ে। অনুপ রয়েছে। অনুপ, বেশ কিছুক্ষণ আগে সিজিও কমপ্লেক্সে নথি নিয়ে আসতে দেখা গেল সিটের সদস্যদের, সর্বশেষ কি আপডেট রয়েছে, কি জানতে পারছো? সিটের সদস্যদের কিন্তু আজকে মূলত সিবিআই পক্ষ থেকে তলব করা হচ্ছে। তারা যেমন এসছে এবং বেশ কিছু নথি নিয়ে কিন্তু আসতে বলা হয়েছিল। এর আগে সিবিআই পক্ষ থেকে বেশ কিছু নথি তারা দিয়েছিল এবং তদন্ত করতে কিন্তু আরো বেশ কিছু নথির প্রয়োজন, এমনটা কিন্তু উল্লেখ করে সিবিআই পক্ষ থেকে একেবারে যে সিটের যারা তদন্তকারী আধিকারিক তাদেরকে জানানো হয়েছিল। এবং সেই জন্য সিটের 5 জনের প্রতিনিধি তারা কিন্তু ইতিমধ্যে যেমন সিজিও কমপ্লেক্সের সিবিআই দপ্তর সেখানে যেমন এসছেন, তারই পাশাপাশি কিন্তু বেশ কিছু নথি নিয়ে এসছেন। এবং সেদিনকে ঘটনার সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে সমস্ত তথ্য দেওয়া হয়েছিল। তারও পরবর্তী ক্ষেত্রে কিন্তু পুলিশের কাছ থেকে সিবিআই পক্ষ থেকে কিন্তু চাওয়া হয়েছিল ঘটনা যখন ঘটে সেদিনের কিন্তু আগের মুহূর্তের বেশ কিছু ফুটেজ সহ একাধিক তথ্য, এবং সেই সমস্ত ফুটেজ পাশাপাশি বেশ কিছু রেজিস্টার সহ তথ্য, এগুলো নিয়ে কিন্তু আজকে এসছে সিবিআই দপ্তরে সিটের প্রক্রিয়া এমনটাই। এবং সিবিআই যে আধিকারিক তারাই মূলত তাদের সঙ্গে কথা বলবে, বেশ কিছু তথ্য সেগুলো খতিয়ে দেখবে তারা পরবর্তী ক্ষেত্রে। এবং সেই প্রথমে লক্ষ্য করা হয়েছিল সিবিআই এর পক্ষ থেকে তদন্ত প্রক্রিয়া শুরু
শুরু করা হয়, সেক্ষেত্রে কিন্তু প্রথম যখন দেখা গিয়েছিল যে একাধিক তথ্য দিয়েছিল এবং সেই তথ্য যখন তদন্ত প্রক্রিয়া করে সেখানে কিন্তু সিবিআইয়ের পক্ষ থেকে বলা হয় যে ঘটনা যেদিনকে ঘটে সেদিনকে কিন্তু আগের মুহূর্তে একটি ফুটেজ, পাশাপাশি আরো কিছু প্রয়োজনীয় তথ্য, রেজিস্টার লিড সহ বেশ কিছু তথ্য চাই। সেই তথ্যই কিন্তু ইতিমধ্যেই আজকে নিয়ে এসছে, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। বেশ, ধন্যবাদ অনুপ। আরজিকরে আর্থিক দুর্নীতি, সকাল থেকে আরজিকর সহ একাধিক জায়গায় হানা সিবিআই এর, শুরু হয়েছে আর এতেই রাজনৈতিক চর্চা। যারা যারা যুক্ত দুর্নীতিতে এবং চক্র চালানোতে তাদের সবার বাড়িতে সিবিআই পৌঁছবে, এটাই তো স্বাভাবিক। আমাদের নিগম সাহেবের ফোনটা বাজেয়াপ্ত করুন, আমাদের বিনীত গোয়েলের ফোনটা বাজেয়াপ্ত করুন, আলাপন বন্দ্যোপাধ্যায়, স্বনামধন্য পুলিশ অফিসার রাজীব কুমার, এদেরও ফোনে তদন্ত হওয়া উচিত, কারণ এরা হচ্ছে নাটের গুরু। এই 1 ঘন্টায় তিনি কার কার সাথে ফোনে কথা বলেছেন তদন্ত হওয়া উচিত, কার কাছে ফোন গেছিল তার কাছ থেকে। তার সাথে সাথে সিবিআই এর চেষ্টা করা উচিত তার পলিগ্রাফিক টেস্ট হোক, নার্কো অ্যানালাইসিস হোক, করে জানার চেষ্টা করা যে 1 ঘন্টা উনি কি করছিলেন, কোথায় লুকিয়েছিলেন। এরকম যাতায়াত, দৌড়াদৌড়ি, তল্লাশি, জেরা, এগুলো আমরা অনেক দেখছি, কিন্তু আমরা চাই এইটার কিনারা, আমরাও জাস্টিস চাই। মূল বিষয় যেটা ধর্ষণ এবং খুন, এখন সিবিআই কোন কেসে গেছে, ধর্ষণ এবং খুনে গেছে নাকি আরেকটি যে অন্যান্য অনিয়মের এফআইআর হয়েছে তাতে গেছে? আমরা আগে ধর্ষণ এবং খুন এর কিনারা অবিলম্বে সিবিআইয়ের কাছ থেকে চাই।